বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এগ ফ্রাইড রাইস রান্নার রেসিপি। আমি এখানে গাজর, ক্যাপসিকাম, মরিচ আর রসুন কুচি করে রেখেছি। আমি দুইটা ডিম নিয়েছি। দুইটা ডিম ফেটে প্যানে তেল গরম করে নিয়েছি, সেখানে ডিম ছেড়ে দিয়ে ডিমটাকে আমি কুচি 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 করে ভেজে নেব। এটা ডিম ছাড়ার পরে সাথে সাথে নাড়তে থাকবেন, তা নাহলে ডিমটা জমে যাবে। দেখেন, এই যেভাবে আমি ডিমটা কুচি কুচি করে নিয়েছি। এখন এগুলো আমি একটা পাত্রে ঢেলে নেব। তারপরে যে তেল ছিল ডিম ভাজার, সেখানে আমি আর একটু তেল অ্যাড করে সেখানে আমার যে আগেতে সবজি ছিল কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো দিয়ে দেবো এক এক করে। প্রথমে গাজরটা দিয়ে দিয়েছি, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই গাজরটা একটু মোটামুটি ভালো করে ভেজে নেব। গাজর মোটামুটি ভালো করে ভেজে নেওয়ার পরে সেখানে আমি ক্যাপসিকাম দিয়ে দেব। ক্যাপসিকামগুলো একটু মোটামুটি ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দেব কাঁচামরিচ, যে কুচি করে রেখেছিলাম সেই কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে ছেড়ে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব 1 চামচ হোয়াইট ভিনেগার, তারপর দিয়ে দিব সয়া সস, দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। তারপর এখানে কিছু নাড়ার পরে দিয়ে দেব গোলমরিচ। গোলমরিচ আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে নেবেন। যারা একটু ঝাল পছন্দ করেন একটু বেশি দিতে পারেন, আর যারা ঝাল কম পছন্দ করেন তারা একটু পরিমাণ মতো কমিয়ে দিয়ে দিবেন। তারপরে কিছুক্ষণ রান্না নেব। রান্না হয়ে আসলে আমি আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এখানে দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি এখানে রাইস দিয়ে দেব। ভাতগুলো আমি আগে থেকে রান্না করে ফ্যানের নিচে ছড়াই দিয়ে শুকিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। কারণ কি, যদি এটা করি তাহলে আপনার ভাতটা ঝরঝরা থাকবে। অনেকে দেখা যায় ফ্রাইড রাইস রান্না করে, ফ্রাইড রাইসের ভাতটা ঝরঝরা হয় না, কিন্তু আপনি যদি এইভাবে রান্না করেন তাহলে ফ্রাইড রাইসের ভাতটা ঝরঝরা হবে। তারপর সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দিলে ফ্রাইড রাইসের ফ্লেভারটা সুন্দর থাকে, খেতে মজা লাগে। তারপর আবার একটু গোলমরিচ দিয়ে দিলাম রাইসের ওপরে। তারপর রান্না করবেন, ভালো মতো ভাজা ভাজা করে নেবেন। দেখেন, ফাইনালি আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। ফ্রাইড রাইস রান্না করা অনেক সহজ, বেশি সময় লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।